হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। দীর্ঘ অপেক্ষা করার পর তোমাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যে ইনফরমেশনটা হচ্ছে সাউথ ইস্ট সেন্ট্রাল রেলের মাধ্যমে একটি নতুন বিজ্ঞপ্তি এসছে। যারা শুধুমাত্র মাধ্যমিক পাস করেছে তাদের জন্যই এই বিজ্ঞপ্তিটি। তো চলো শুরু করা যাক। তো তোমাদের প্রথমে চলে আসতে হবে সাউথ ইস্ট সেন্ট্রাল রেলের ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের লিঙ্কটি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা এখান থেকে সমস্ত কিছু আবেদন করতে পারবে। তো চলো তার আগে নোটিফিকেশানে কী বলা হয়েছে সেদিকে যাওয়া যাক। তো ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন এবং অল নোটিফিকেশানটা অন করবেন। তো যারা শুধুমাত্র মাধ্যমিক পাস করেছো এবং যাদের বয়স 15 থেকে 24 বছরের মধ্যে, তাদের জন্য এই গুরুত্বপূর্ণ মেসেজটি। তো চলো নোটিফিকেশানে কী বলা আছে সেদিকে যাওয়া যাক। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ সাউথ ইস্ট রেলের মাধ্যমে তোমাদের নিয়োগ হচ্ছে। তো এই নিয়োগটি হচ্ছে বিলাসপুর এর সেন্ট্রালের মাধ্যমে। তোমাদের অনলাইন যে ফর্ম ফিল আপটি শুরু হবে সেটা হচ্ছে আগামী 12/3/2024 থেকে অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং এই ফর্ম ফিল আপের শেষ তারিখ হচ্ছে 12/4/2024। তো এবং এখানে কোন কোন পোস্টে কতগুলো ভ্যাকান্সি আছে সেই ভ্যাকান্সির কথাটাও, তোমাদের কোন ট্রেডে কতগুলো ভ্যাকান্সি আছে সেই ভ্যাকান্সির কথাগুলোও এখানে উল্লেখ করা হয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ ট্রেডের নাম, অনেকগুলো এখানে ট্রেডের নাম আছে। সেই ট্রেডের নামগুলো করছি না, কারণ ট্রেডের নামগুলো করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো ভিডিওটা আমি শর্টের মাধ্যমে করতে চাইছি, তার জন্য তোমাদের এখানে দেখতে পাচ্ছ টোটাল 733টি পদেই নিয়োগ করা হচ্ছে সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ের মাধ্যমে, শুধুমাত্র মাধ্যমিক পাশে। তো চলো তার নিচে কী বলা হয়েছে তোমরা পোস্টগুলো দেখতে পাচ্ছ, কোন পদে কতগুলো ভ্যাকান্সি, SC ST OBC সেরকম এখানে সব কথাই উল্লেখ করে দেওয়া আছে। এডুকেশন কোয়ালিফিকেশান তোমরা দেখতে পাচ্ছ, মিনিমাম তোমাদেরকে মাধ্যমিক পাস হতে হবে এবং তারপরে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস হলেও হবে এবং তোমাদের মাস্ট 2 নম্বর হচ্ছে প্রত্যেকে ITI কোর্স থাকতে হবে, তাছাড়া কিন্তু আবেদন করতে পারবে না। পারবে কিন্তু পরে তোমাদের ITI কোর্সটা প্রয়োজন আছে, তোমরা যদি কোনো জায়গা থেকে করে নিতে পারো। এখানে বয়সের বলা হয়েছে বয়স 15 থেকে 24 বছরের মধ্যে এবং যারা SC ST OBC আছো তাদের ক্ষেত্রে 5 বছর এবং OBCদের ক্ষেত্রে 3 বছর ছাড়ের কথা বলা হয়েছে এবং যারা PWD এক্স সার্ভিসম্যান তাদের ক্ষেত্রে এখানে 10 বছরের ছাড়ের কথা বলা হয়েছে। এবং চলো নিচের দিকে যাওয়া যাক। চলো এখানে যেটা আর একটা কথা বলা হয়েছে, এখানে এজ বলে দেওয়া হয়েছে। জেনারেলদের ক্ষেত্রে 2000 থেকে 2009-এর মধ্যে যারা আছো তারা এখানে আবেদন করতে পারবে। ST যারা আছো 1995 থেকে 2009 এবং ST যারা আছো 1995 থেকে 2009 এবং OBC সম্প্রদায় যারা আছো তারা 1997 থেকে 2009 এবং PWD যারা আছো 1990 থেকে 2009। এবং এটা তোমাদের মিনিমাম তোমাদের এক ইয়ারের মানে এক বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। সেটা হচ্ছে কিসে ITI-এর তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে, তাছাড়া কিন্তু তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে না। এখানে কিন্তু অনেক কিছু বলা হয়েছে, সেগুলো হয়তো তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে দেখে নেবে। আমি তোমাদের যা সিম্পল যেটুকু প্রয়োজন সেটুকু তোমাদের আমি সামনে তুলে ধরলাম। তো চলো এখানে আর একটা কথা বলে দেওয়া হয়েছে, সেটা এখানে দেখতে পাচ্ছ। এখানে তোমরা ফর্ম ফিল আপ শেষ এবং সেটা আবেদন তোমাদের সামনে তো আমি বললাম, তাও আরেকবার তোমাদের এখানে জানিয়ে দিচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন এবং অল নোটিফিকেশন অন করবেন। এবং সামনে তোমাদের আপকামিং যে রেলের একটি বড় ভ্যাকান্সি আসতে চলেছে, তার জন্য তোমরা কিন্তু রেডি থাকো এবং RPF-এর জন্য একটি নতুন বিজ্ঞপ্তি আসতে চলেছে। তো সেই জন্য আমার চ্যানেলকে ফলো দিয়ে রাখো, তোমাদের সামনে আমি অন স্ক্রিন নোটিফিকেশানটা নিয়ে আসছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।